আমাকে কে কে ব্যাক আসার জন্য উইশ করছে তো দেখেন। ওই রাফি, তুমি কোথায় হারিয়ে গেছো? জানো তোমাকে আমরা কত মিস করতেছি। প্লিজ আবার ফিরে আসো। কি হলো রাফি ভাই, আপনি কই হারাই গেলেন? এ ছোট ভাইগুলার লেখে আপনি কোথায় চলে গেলেন? কিরে বন্ধু, তোর তো কোনো খোঁজ খবরই নাই। তুই কি আমাদের মাঝখানে আর ফিরে আসবি না? জানোস ওই দিনগুলো অনেক মনে পড়ে। তোর সাথে অনেক ভিডিও করতাম, অনেক কথা বলতাম, অনেক গেম খেলতাম। ভাই আমাদের লাইফে মনে করেন খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, এই বলে এই না যে আমরা সবকিছু ছেড়ে দিয়ে একেবারে চলে যাব সবাইকে রেখে। আহারে কি কন? হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি, ওয়েলকাম টু বিবিসি রাফি। তো কেমন আছো সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো। সো আই হোপ আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস আজকের ভিডিওটা কোন টপিকের, তো সেটা তো থাম্বনেল দেখেই বুঝতে পারছেন, আর একটু ইন্ট্রো দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ গাইস, আসলে আমি এতদিন কারো খোঁজ খবর নিছি না বা কারোর সাথে যোগাযোগ করছি না, কারণ ভাই আমার যে সিজন 8 আইডিয়া ছিল, যে আইডিটা দিয়ে আমি ইউটিউবিং করতাম, সে আইডিটা অ্যাকচুয়ালি 20-25 দিন আগে আমার কাছ থেকে হ্যাক হয়ে গেছে। মানে যার কাছ থেকে কিনছিলাম সে আবার এক্সচেঞ্জ দিয়ে নিয়ে গেছে। তো আপনারা নিজেই বুঝেন, একটা জিনিস শখ করে কিনছি ইউটিউবিং এর জন্য, ফেসবুকের জন্য, তো সেটা আবার রিটার্ন ব্যাক নিয়ে নিছে। তো এখানে কি এগুলো করতে আর ইচ্ছা হয়? তো চলেন আমি আপনাদেরকে ইউআইডিটা দিয়ে দেখাই আইডিটা কি অবস্থা। তো চলেন ইউআইডিটা দিয়ে আমার ওআইডিটা চেক করি। তো ইউআইডি আমার কাছে কপি করা আছে, তো পেস্ট করে দিলাম। দেখতে পারতেছেন আইডিটা কতদিন ধরে অফলাইন পেরে লইছে। মানে ভাই 23 দিন হয়েছে আইডি অফলাইন, মানে আমার কাছ থেকে নিচে ভাই 23 দিন হয়েছে নিয়ে আসে ভাই, মানে অনলাইনে আসে নাই। ভাবছিলাম আমি এই বিয়ার র্যাঙ্কের সিজনে গ্যানমাস্টার ডান দিব, তারপরে আবার ফেসবুকে ইউটিউবে ভিডিও দিব, কিন্তু ভাই তার মধ্যে আইডিয়া নিয়ে গেল। মনে করেন কি আপডেটের পর একদিনই খেলতে পারছি, তারপরে 2 স্টার নিচ্ছি বদ্দা, আইডি আবার রিটার্ন নিয়ে নিছে। তো মনে করেন কি ভাই বুঝেনি তো, একটা আইডি যার যায় তো সেই বুঝে যে তার কত কষ্ট। তো মনে করেন কি আমার এই আইডি হ্যাক হয়ে গেছে, তো বুঝতেই পারতেছেন আমার কেমনটা লাগবো। তো যাই হোক সমস্যা নাই, তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিব। তো আপনাদের বেশি বেশি সাপোর্ট চাই, তাহলে ভিডিও দিব ভাই। আর আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল ছোট ভাই মানে সবাই বলতেছে যে আমি আবারও ব্যাক করতে। তো মনে করেন কি তারা আমাকে পার্সোনালি ভিডিও বানিয়েও দিছে। তো ভিডিওটি ভাই আপনাদের সাথে একটা একটা করে ডিসপ্লেতে শো করি, তো আপনারা ভিডিওগুলো দেখেন। আর ভিডিওগুলোর মাঝখানে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন, কারণ ভাই তারা নতুন নতুন আমাকে উইশ করছে বা ব্যাক করার জন্য আবেদন করছে, তো এটাতে আমি অনেক খুশি। তো মনে করেন কি চলেন প্রথম ভিডিও দেখাই। ওই রাফি, তুমি কোথায় হারিয়ে গেছো? জানো তোমাকে আমরা কত মিস করতেছি। প্লিজ আবার ফিরে আসো। আমাদের তো অনলাইনে ফ্রেন্ডশিপ পরিচয়, কিন্তু তোমাকে যতটুকু হেল্প করা দরকার আমি সেটাই করব। তারপরেও প্লিজ আমাদের মাঝখানে আবার ফিরে আসো। আর তোমার জন্য থাকলো হাজারো মানুষের ভালোবাসা। প্লিজ কাম ব্যাক রাফি। তো যাই হোক আলহামদুলিল্লাহ ভিডিওটা দেখে অনেক খুশি হইলাম। তো তার সাথে আমার অনলাইন পরিচয়, মনে করেন কি অনেক দিনের পরিচয়। তো আমি কখনো ভাবি নাই সে আমাকে এমনভাবে ব্যাক করার জন্য বলবে। তো যাই হোক অনেক অনেক শুভকামনা রইল। আর আমার ভালোবাসার মানুষগুলো চাইলে আমি আবারও ব্যাক করব। তো 2 নাম্বার যে ব্যক্তি ভিডিওটা দিল তারটা দেখেন। আসসালামু আলাইকুম রাফি ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভাই আমাদের লাইফে মনে করেন খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, এই বলে এই না যে আমরা সবকিছু ছেড়ে দিয়ে একেবারে চলে যাব সবাইকে রেখে। আপনার লাইফে হয়তো বা এখন খারাপ সময় চলছে, একদিন বড় আপনার ভালো সময় আসতে পারে। আপনি এই যে ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়েছেন, এটা তো ভাই কোনো না, আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আপনার এটা ইউটিউবে কাম ব্যাক করেন, ইউটিউবে নিয়মিত ভিডিও ছাড়েন, দেখেন আপনার যা ভালোবাসার মানুষ আছে না, এরা আপনাকে আগে যা ছিল ওতে বেটার কিছু দেওয়ার চেষ্টা করবে। ইনশাল্লাহ আপনি সামনে ভালো কিছু ডিজার্ভ করেন, আপনি আবার ইউটিউবে ব্যাক করেন ভাই। আমি আপনার ছোট ভাই হিসেবে একটা কথা বলি রাফি ভাই, প্লিজ কাম ব্যাক এগেইন। আপনি আবার সবকিছু নতুন করে শুরু করেন। আপনার জন্য রইল ভালোবাসা ও শুভকামনা। জীবনে আর যাই হোক না কেন, কিছু কিছু বন্ধু পাইছি, তাদেরকে সব সময় আমার পাশে পাইছি। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে একটা কথা বলতে চাই, এমন বন্ধুত্ব যেমন সবার কপালে একটা করে হলেও পাই। তো পারভেজ ভাই, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তুমি হচ্ছে আমার বড় ভাইয়ের মতো। যেহেতু তুমি আমাকে ব্যাক করার জন্য এই ভিডিওটা বানাইছো, তো দেখে অনেক খুশি হলাম। আমি আমার অডিয়েন্সরা চাইলে অবশ্যই ব্যাক করাম। তো চলেন দেখি 3 নাম্বার ব্যক্তির ভিডিওটি। কিরে বন্ধু, তোর তো কোনো খোঁজ খবরই নাই।
তুই কি আমাদের মাঝখানে আর ফিরে আসবি না? জানোস ওই দিনগুলো অনেক মনে পড়ে, তোর সাথে অনেক ভিডিও করতাম, অনেক কথা বলতাম, অনেক গেম খেলতাম, কিন্তু এখন আর ওইগুলা করা হয় না। তুই কেমন যেন হয়ে গেছস, আগের মতো ভিডিও দেস না। প্লিজ বন্ধু, আবার আমাদের মাঝখানে ব্যাক কর। তোর যতটুকু ভালোবাসা প্রয়োজন আমরা তার চেয়ে দ্বিগুণ বেশি দেব। তো আমার পক্ষ থেকে এতটুকুই বলার, প্লিজ আবারও কাম ব্যাক কর। তো যাই হোক বন্ধু, তোমার এই ভিডিওটা দেখে অনেক আনন্দিত হইলাম, কারণ তোমরা এমনিতে আমাকে অনেক ভালোবাসো, আরও ভালোবাসা দিতে চাইতেছো। এত ভালোবাসা রাখার মতো আমার যোগ্য নাই, আর আমিও তোমাদের মাঝখানে ব্যাক করবো ভাই। তো চলেন দেখি লাস্টে আমার ছোট ভাই কি বলে। কি হলো রাফি ভাই, আপনি কই হারাই গেলেন? এ ছোট ভাইগুলার লেখে আপনি কোথায় চলে গেলেন? আমরা আপনার অনেক মিস করতেছি ভাই, বিশ্বাস করবেন না, আমরা তো আপনার ভিডিওটি আরো অনেক মিস করি। প্লিজ লাফি ভাই আবারও ব্যাক করেন আমাদের মাঝে, আমরা আপনারে আরো দ্বিগুণ ভালোবাসা দিব, যাতে আপনি আরো ভালো দূর এগিয়ে যেতে পারেন। আমার তরফ থেকে এতটুকুই বলার ছিল। সো আই মিস ইউ রাফি ভাই, প্লিজ কাম ব্যাক। তো ছোট ভাই আমার অনেক সুন্দর কথা বলছো, যদিও তোমার কথাগুলো মুখে একটু বাইজে যায়, তাতে কোনো সমস্যা নাই। ছোট ভাই বলে কথা। আর গাইজ, তার ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন, কারণ সে যে মনে উৎসাহ নিয়ে সাহস করে আমাকে নিয়ে ভিডিওটা করছে, তাতেই অনেক কিছু। আর আমি আপনাদের মাঝখানে ব্যাক করবো কিনা সেটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দেখতে চাই। আজকের মতো এতটুকু ছিল ভিডিওটা ভাই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।